শীতকালীন সবজির বিদায় আর গ্রীষ্মকালীন সবজির আগমনে বাজারে চলছে এক অদ্ভুত টানাপোড়েন। শীতকালীন সবজির দাম কমলেও চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে আসা নতুন সবজি। রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১২০ টাকায়, সজনে ডাঁটা ১০০ টাকা, পটল এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। তবে কমেছে টমেটো, বেগুন, কপি সহ অন্যান্য শীতকালীন সবজির দাম। করলা হলো ১২০ আর উস্ত হইলো ১০০ আর পটল হইলো ৮০, ভেন্ডি ৮০। পরিস্থিতি গেল ৩-৪ দিন আগে যে রেটে কিনতে পারছি তার থেকে একটু বেশি। নতুন সবজিগুলো বিশেষ করে একটু যেমন কাঁকরোলের দাম, চিংড়ার দাম, এগুলো একটু দাম বেশি লাগতেছে। সবজির পাশাপাশি চড়া মাছ মাংসের দাম। বৈশাখী আমেজ লাগতে না লাগতেই তপ্ত হয়ে উঠেছে ইলিশের বাজার। আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে বেড়েছে ইলিশের দাম। বড় সাইজের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৫০০ টাকায়। বাড়তি মুরগির দামও। গেল সপ্তাহে ৬০০ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে। বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দামও। ইলিশ এগুলো কেজি ২০০০, এগুলো ৭০০ গ্রাম ওজন, আর যেটি ৫০০, ৫৫০ ওইগুলো কেজি ১৫০০। আগের থেকে কেজিতে ১-১৫০ টাকা বাড়তি আছে। পণ্যের ঊর্ধ্বগতির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। খুব অসুবিধার মধ্যে আছে। বাজারে সবকিছুর দাম অত্যন্ত বেশি, সবকিছুই কেনাকাটা ক্রেতার নাগালের বাইরে। মাছ, মাংস, তরকারি, চাল ডাল সবকিছুরই দাম বৃদ্ধি, সোজাসুজি কথা। এখন প্রচুর দাম। এরকম দাম যদি হয় তাহলে আমরা গরিবেরা তো খাইয়ে তো বাঁচতে পারতেছি না। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।